আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ফ্যাসিস্টরা আর ফিরতে পারবে না, জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন প্রধান উপদেষ্টা। এবারের নির্বাচন হবে দেশ বাঁচানোর নির্বাচন, মন্তব্য। মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা, স্বাধীনতার সুফল জনগণের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয়। স্বাধীনতা বিরোধীরা ৭১-এর মতো এখনও স্বাধীনতা চায় না বলে বিএনপির মন্তব্য। ৭১ ও ২৪-এর দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে এনসিপির আহ্বান। এবং হৃদয়ে লাল সবুজ বিজয়ের ৫৪ বছর স্লোগানে চ্যানেল আই প্রাঙ্গণে বিজয় দিবস উদযাপন, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে অবিচল থাকার প্রত্যয়। এছাড়া নিটল টাটা বিশেষ সংবাদে থাকছে বিজয় দিবস উৎসব উদযাপনে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের ব্যতিক্রমী আয়োজনের খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। শুরুতেই বিজয়ের মাস। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের এক ঐতিহাসিক মুহূর্ত হবে এবারের নির্বাচন ও গণভোট। এই ভোটের মাধ্যমে ঠিক হবে নতুন বাংলাদেশের চরিত্র, কাঠামো ও অগ্রযাত্রার গতিপথ। তিনি বলেন, ফ্যাসিস্ট ও টেররিস্টরা অস্থিরতা সৃষ্টি করতে চায়, তবে তারা এদেশের পবিত্র মাটিতে আর কোনোদিন ফিরে আসবে না। মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক অনুপ্রেরণা ধারণ করে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। মহান বিজয় দিবস উপলক্ষে সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ টেলিভিশন, বেতার সহ সব বেসরকারি টেলিভিশন ভাষণটি সরাসরি সম্প্রচার করে। বিশ্বজুড়ে বসবাস করা সব বাংলাদেশিকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মুক্তিযুদ্ধ সহ স্বাধীনতার জন্য আত্মত্যাগ করা বীর যোদ্ধা ও শহীদদের। প্রধান উপদেষ্টা বলেন, পরাজিত শক্তি ফ্যাসিস্ট টেররিস্টদের সব অপচেষ্টা ব্যর্থ করে দেয়া হবে। শরীফ ওসমান হাদির উপর সম্প্রতি যে হামলার ঘটনা ঘটেছে, তা শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয়, এটি বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত, আমাদের গণতান্ত্রিক পথ চলার উপরে আঘাত। যারা এই ষড়যন্ত্রে জড়িত, তারা যেখানেই থাকুক না কেন, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। পরাজিত শক্তি ফ্যাসিস্ট টেররিস্টদের এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। পরাজিত ফ্যাসিস্ট শক্তি এদেশের পবিত্র মাটিতে আর কোনো দিন ফিরে আসবে না। অধ্যাপক ইউনূস বলেন, পুরনো আমলের দাসত্ব মেনে যারা আছেন তাদেরকে দাসত্ব থেকে বের হয়ে আসতে হবে। আমরা তরুণদের রক্ষা করব। এখানে পুরনো আমলের দাসত্ব মেনে যারা আছে তাদেরকে দাসত্ব থেকে বের হয়ে আসতে হবে। উৎসবমুখর শান্তিপূর্ণ নির্বাচন করে আমরা সবাই মিলে দেশের উপর আমাদের পরিপূর্ণ দখল প্রতিষ্ঠিত করব। নির্বাচন অবধি আর বাকি মাত্র ২ মাস। আমরা তাদের উপর নজর রাখব এবং বাকি দিনের প্রতিটি দিন উৎসবমুখর করে রাখব। আসন্ন নির্বাচন ও গণভোট বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের এক ঐতিহাসিক মুহূর্ত, মন্তব্য প্রধান উপদেষ্টার। এবারের নির্বাচন ও গণভোট বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের এক ঐতিহাসিক মুহূর্ত। আমরা কোন ধরনের রাষ্ট্র প্রত্যাশা করি তা নির্ভর করবে গণভোটের ফলাফলের উপরে।
এই ভোটের মাধ্যমে ঠিক হবে নতুন বাংলাদেশের চরিত্র, কাঠামো ও অগ্রযাত্রার গতিপথ। নতুন বাংলাদেশ গঠনের দায়িত্ব আমাদের সবার। আপনাদের মূল্যবান ভোটেই আমাদের রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাই ভোটকে শুধু কাগজে একটা সিল মারার আনুষ্ঠানিকতা হিসেবে দেখলে হবে না, বরং এটি হবে নতুন রাষ্ট্র বিনির্মাণে আপনার সক্রিয় অংশগ্রহণ। যারা ভোট বাক্স ডাকাতি করবে তারা দেশের মানুষের স্বাধীনতা হরণকারী, তারা নাগরিকদের দুশমন। প্রধান উপদেষ্টা বলেন, গণতান্ত্রিক উত্তরণের পথে যে নবযাত্রা সূচিত হয়েছে তা এগিয়ে নেয়াই সম্মিলিত দায়িত্ব। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। মহান বিজয় দিবসে জাতির পক্ষ থেকে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। ভোরে সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তানদের প্রতি প্রথমে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। পরে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন শ্রদ্ধা জানায় বীর শহীদদের প্রতি। সোহেল রানার ভিডিও চিত্রে চকর মালিথার রিপোর্ট। যাদের ত্যাগের বিনিময়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ মহান বিজয় দিবসে বিনম্র শ্রদ্ধায় সেই বীর শহীদদের স্মরণ করছে জাতি। স্বাধীনতার সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে পূবের আকাশে ভোরের সূর্য উঁকি দেওয়ার আগেই সাভার জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। প্রথমে রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান, দেওয়া হয় রাষ্ট্রীয় সালাম। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি। শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্টজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। মুক্তিযুদ্ধে অকুতোভয় বীরদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন তিনি। পরে বীর মুক্তিযোদ্ধা, উপদেষ্টা পরিষদের সদস্য, কূটনীতিক, বিচারপতি, সচিব, ৩ বাহিনীর পদস্থ কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। স্মৃতিসৌধেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুই উপদেষ্টা। আমরা শান্তিপূর্ণ, সুষ্ঠু, স্বতঃস্ফূর্ত একটা নির্বাচনের দিকে তাকাচ্ছি। অবশ্যই এটার বিপরীতে এখন দেখতে পাচ্ছি আরও বেশি প্রকট করে যে প্রতিপক্ষ যে আঘাতগুলো হানছে সেগুলো আসলে রক্তাক্ত, একটা সংঘাতময়। সেটার জন্য আমাদেরকে এখন বাড়তি প্রস্তুতি নিতে হচ্ছে। 16 ডিসেম্বরের যে প্রত্যয় সেটা আমাদের মধ্যে ছিল দেখেই আমরা এই ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে পুনর্নির্মাণের একটা সুযোগ করে নিতে পেরেছি। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করার পর বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মী ও বিদেশি কূটনীতিকরা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। বিজয়ের এই চেতনাকে ধারণ করে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যাশা সকলের। চকর মালিথা, চ্যানেল আই, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা। মহান বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা জানিয়ে বিএনপি নেতারা বলেন, স্বাধীনতা বিরোধীরা 1971-এ এদেশের স্বাধীনতা চায়নি, এখনও চায় না। এনসিপি নেতারা বলেন, দেশবাসীকে 71 এবং 24-এর দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, পাকিস্তানের শাসক গোষ্ঠীর বৈষম্যমূলক আচরণ থেকে মুক্তি পেতেই 71-এ পূর্ব পাকিস্তানের জনগণ ফুঁসে উঠেছিল, কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে শাসক গোষ্ঠী কথা রাখতে পারেনি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুব ম্যারাথন অনুষ্ঠানে তিনি আরও বলেন, অতীতের বস্তাপচা রাজনীতি পায়ের তলে ফেলতে হবে। বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে। মহান বিজয় দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে যুব ম্যারাথন। প্রধান অতিথি দলের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, পাকিস্তানের বৈষম্যমূলক আচরণ থেকে মুক্তি পেতেই 1971 সালে এদেশের মানুষ ফুঁসে উঠেছিল। পাকিস্তানি শাসক গোষ্ঠীর একগুঁয়েমির কারণে নির্বাচিত দল এবং জনপ্রতিনিধিরা জনগণের ভোটের ম্যান্ডেটে যারা নির্বাচিত হয়েছিলেন তারা তাদের রাজনৈতিক অধিকার পাননি। সেদিন জনগণের ভোটের প্রতি সম্মান দেখাতে ব্যর্থ হওয়ার কারণেই একটি যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল।
একটি দল মুক্তিযুদ্ধকে নিজেদের সম্পত্তি মনে করত জানিয়ে জামাতের আমির বলেন, ৭১ নিয়ে আওয়ামী লীগ জনগণকে ৫৪ বছর মিথ্যা নেরেটিভ শুনিয়েছে। একটা দলকেই তারা বাংলাদেশের মালিক এবং জমিদারে পরিণত করেছিলেন। বাকি সমস্ত মানুষকে তারা দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করেছিলেন। বহুদলীয় গণতন্ত্র খতম করে দিয়েছিলেন। মিডিয়ার স্বাধীনতা কেড়ে নিয়েছিলেন। মানিক মিয়া এভিনিউয়ে আয়োজিত সমাবেশে ভারতের কাছে জেনারেল নিয়াজি কেন আত্মসমর্পণ করেছিল সেই ইতিহাস জানার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান জামাতের সেক্রেটারি। জেনারেল নিয়াজির আত্মসমর্পণ করার কথা ছিল, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএজি উসমানীর কাছেই আত্মসমর্পণ করা ছিল, কিন্তু আত্মসমর্পণ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল উসমানী কেন অনুপস্থিত ছিল? যুব ম্যারাথন সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউর সামনে গিয়ে শেষ হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জামাতের সেক্রেটারি জেনারেল। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। হৃদয়ে লাল সবুজ বিজয় ৫৪ বছর স্লোগানে চ্যানেল আই প্রাঙ্গণে উদযাপিত হল বিজয় দিবস ২০২৫। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে দৃঢ়ভাবে অবিচল থাকার প্রত্যয় উপস্থিতিদের। মিথিলা নাজরিনের রিপোর্ট। মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদ, বীরাঙ্গনা ও মুক্তিযোদ্ধাদের স্মরণে চ্যানেল আই প্রাঙ্গণে বিজয় দিবসের বিশেষ আয়োজন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যারা অবিচল থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে দেশকে মুক্ত করতে লড়াই করেছেন, সেই বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করা হয় অনুষ্ঠানস্থল থেকে। সম্মানিত করা হয় সারা দেশ থেকে আসা ১০ জন মুক্তিযোদ্ধাকে। বাংলাদেশ শান্তির বাংলাদেশ, যেই বাংলাদেশে স্বাধীনভাবে ঘুমাতে পারবে মানুষ, শান্তিভাবে ঘুমাতে পারবে, সেই বাংলাদেশ আমরা চাই। এই খুন খারাপি মারামারি এটার জন্য আমরা যুদ্ধ করি নাই। শান্তির দেশ দেখলে মুক্তিযোদ্ধারা শান্তি পাবে। ২০২৫ সালের বিজয় দিবসের দিনে এই যে মজুমদার সাহেব যে আয়োজনের অনুষ্ঠান করছে, এই জন্য আমরা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। তোমার বসে থাকার সময় না, তুমি ভারত চলে যাও, দেশের জন্য কিছু করো। আমার মা নেই, স্বাধীনতার সময় এসে দেখি মা মৃত্যু সজ্জায়, আমি তাকে জীবিত পাইনি। ঢাকার নন্দীপাড়া শেখের জায়গা যেটা, এখানে আমাদের শেষ যুদ্ধটা হয় 11ই ডিসেম্বর। এখানে প্রায় 500-র উপরে আর্মি এসে আমাদের আক্রমণ করে। সেখানে আমরা আল্লাহর অশেষ রহমতে সেদিন 100-র উপরে আমরা পাক আর্মি মারছিলাম। মহান মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে বহুদূর এগিয়ে যাবার প্রত্যয় তুলে ধরেন সবাই। এই বাংলাদেশের আত্মত্যাগ যারা করেছেন, যারা মুক্তিযোদ্ধা, যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, তাদের কথা কিন্তু আমরা যদি ভুলে যাই তাহলে কিন্তু তাদের রক্তের সাথে বেইমানি করা হবে। সুতরাং ৭১কে ভুলে গিয়ে কোনো কিছুই কিন্তু এগোতে পারে না। ৭১ আমাদের চেতনা, ৭১ আমাদের সব কিছুর ঊর্ধ্বে, এবং ৭১কে ধারণ করেই কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের বিজয় শাশ্বত হোক, বিজয় চিরায়ত হোক, আমাদের মানুষের অধিকার অর্জিত হোক, আমাদের স্বাধীনতা সুরক্ষিত হোক। আজকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা যেখানে আছেন, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ৭১-এর মুক্তিযুদ্ধের পরাজিত শত্রুদেরকে আর কোনোভাবেই সহ্য করা যাবে না। আমি অত্যন্ত গর্বিত এবং পুলকিত বোধ করছি এক ঝাঁক বীর মুক্তিযোদ্ধাদের সাথে দাঁড়িয়ে কথা বলতে। এটি কারো একার নয়, এটি 18 কোটি মানুষের বাংলাদেশ। আমরা আমাদের এই ধনধান্যে পুষ্পে ভরা এই সোনার বাংলাদেশকে আবারও আমাদের সমৃদ্ধ করতে চাই। সাংস্কৃতিক আয়োজনে ছিল চ্যানেল আই এবং প্রকৃতি ও জীবন মিউজিক ক্লাবের পরিবেশনা। দেশাত্মবোধক গান, কবিতা, নাচ সহ নানা আয়োজনে উদযাপিত হয় বিজয়ের উচ্ছ্বাস। স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থী শানিত কথার জয়সানি লাগা সতেজ ভাষণ। আমি দেব না অবুঝ সবুজ সোনালি রূপালি গলার গান। তোমায় দেখে দেখে আসি না ফিরে, তোমার দুয়ার আজ খুলে গেছে
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। ৫৫তম বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানোর পাশাপাশি ৭১-এর চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বর্ণিল আয়োজনে মুখরিত হয়েছে রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজ প্রাঙ্গণ। সে সময় উন্নয়ন রাষ্ট্রের ধারণা সামনে রেখে স্বাধীনতার প্রকৃত চেতনায় দেশ পুনর্গঠন ও বিনির্মাণের তাগিদ মুক্তিযোদ্ধা ও বিশিষ্টজনদের। বিস্তারিত আলিম আল রাজির রিপোর্টে। ১৬ই ডিসেম্বর ১৯৭১, অজস্র প্রাণ ও অসীম ত্যাগের বিনিময়ে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে অর্জিত হয় মহিমান্বিত বিজয়। সূচনা হয় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের। বিজয়ের ৫৫তম দিবসকে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঢাকা জেলা প্রশাসনের বর্ণিল আয়োজন। জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন বাহিনীর ৬টি দল ও ৫৬ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ এবং মনোজ্ঞ ডিসপ্লেতে ফুটে ওঠে লাল সবুজের বিজয়গাথা। উঠে আসে সমৃদ্ধ দেশ বিনির্মাণের প্রত্যাশা। বিজয়ের ৫৫তম দিবসে এসেও দেশের কাঙ্ক্ষিত অগ্রগতি নিশ্চিত না হয় আক্ষেপ জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধাগণ। আমরা যে স্বাধীন করছি, আমরা কিভাবে স্বাধীন করছি, আমরা কত কষ্ট করছি, আমরা কেন গেছি মুক্তিযুদ্ধে। সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলতে হবে। মুক্তিযোদ্ধাদেরকে যেভাবে মূল্যায়ন করা উচিত ছিল সেটা করা হয় নাই। মুক্তিযোদ্ধা চেতনা বিক্রি করে এতদিন চলা হয়েছে। প্রতিটি মুক্তিযোদ্ধা যে স্বপ্ন নিয়ে জীবন উৎসর্গ করেছিল ১৯৭১ সালে, সেই প্রত্যাশা এখনো পূরণ হয়নি। তারা চায় একটি স্বাধীন, সার্বভৌম এবং বাক স্বাধীনতা নিয়ে স্বনির্ভর বাংলাদেশ। নির্ধারিত আয়োজনে জাতীয় সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারবর্গকে সংবর্ধনা দেওয়ার মাধ্যমে উঠে আসে তাদের প্রতি জাতির রক্তের ঋণ ও বীরত্বগাথা। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, ২ লক্ষ মা বোনের সংগ্রামের বিনিময়ে আমরা অর্জিত এই দেশ। আমরা তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি আজকের দিনে। আমাদের যে ক্ষতি হয়েছিল সেটা কিন্তু আমাদের স্মৃতি ভরেই থাকবে। ১৬ই ডিসেম্বরের চূড়ান্ত বিজয়, যেই বিজয়ের কারণে কিন্তু আজকে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি কিংবা বসে রয়েছি, এবং এই মাটি আমরা পেতাম না যদি সবাই আমাদের হাত এক না হতো। আজকে ৫৪ বছর হয়ে গেল, তারপরে কিন্তু যে ধরনের ব্যবস্থাপনা আমরা ভেবেছিলাম বাংলাদেশে হবে, আমরা কিন্তু সেটা এখনও অর্জন করতে পারিনি। যেই মুক্তিযোদ্ধারা রক্ত দিয়েছে, যে মা বোনরা রক্ত দিয়েছে এই দেশের জন্য, তাদের রক্তের সাথে কিন্তু বেইমানি হয়ে যাবে যদি আমরা এগিয়ে না আসি। আমাদেরই কিন্তু দেশ, এই দেশটাকে ভালো রাখার দায়িত্ব আমাদের সবার। ৭১-এর মতো আমরা সবাই যখন এগিয়ে আসব, তখনই কিন্তু এই দেশটা ভালো থাকবে, আমরা ভালো থাকব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। সব বিষয়ে অনেক চ্যালেঞ্জ আছে, এই ইস্যুগুলোতে অনেক চ্যালেঞ্জ আছে, অনেক ইস্যু আছে যেগুলো অ্যাড্রেস করা দরকার। আমরা আপনাদের সাথে ইস্যুগুলো নিয়ে কাজ করব। আমি আপনাদেরকে আশ্বাস দিতে চাই এবং আমরা এটা কনফার্ম করতে চাই আপনাদের কাছে যে আপনি যতক্ষণ ঢাকা জেলা প্রশাসনের সাথে কোনো বিষয়ে যোগাযোগ করছেন, কথা বলছেন, আমরা নিশ্চিত করব যে আপনাকে যথাযথ সম্মান প্রদর্শন করা হচ্ছে। এটি আমাদের রেড লাইন, এটা ক্রস হবে না। বিশ্লেষকরা বলছেন, বিজয়ের দিনে বিচিত্র বিশেষ আয়োজনই পর্যাপ্ত নয়, বরং স্বাধীনতার প্রকৃত চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নিতে প্রয়োজন সামাজিক ন্যায় বিচার, গণতন্ত্র ও আইনের শাসন। আলিম আল রাজি, চ্যানেল আই, ঢাকা। পূর্ব প্রশান্ত মহাসাগরে আন্তর্জাতিক জলসীমায় মার্কিন নতুন হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ড জানায়, সোমবার ৩টি নৌযানের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের নির্দেশে হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রের দাবি, নিহতরা মাদক পাচারের সঙ্গে জড়িত, তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়া হয়নি। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলছেন, ভেনেজুয়েলার আশপাশে চলমান এসব হামলা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শামিল। মাদক দমন অভিযানের নামে ক্যারিবীয় অঞ্চলে যুদ্ধজাহাজ, ড্রোন ও যুদ্ধবিমান মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলা অভিযোগ করে বলছে, এই সামরিক তৎপরতার উদ্দেশ্য দেশটির তেল ও গ্যাস সম্পদ দখল। এর মধ্যেই ভেনেজুয়েলার কাছের দেশ ত্রিনিদাদ ও টোবাগো যুক্তরাষ্ট্রকে তাদের বিমানবন্দর ব্যবহারের অনুমতি দিয়েছে।
এবারে নিটল টাটা বিশেষ সংবাদ। যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় উৎসব উদযাপনের অংশ হিসেবে র্যালির আয়োজন করে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি। দুপুরে মানিক মিয়া এভিনিউ থেকে র্যালিটি শুরু হয়ে বিজয় সরণি খামারবাড়ি প্রদক্ষিণ করে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এসে শেষ হয়। প্রতি বছরের মতো এবারও সারা দেশের 64টি জেলায় বিজয় উৎসব র্যালির আয়োজন করে বিএনসিসি। বিএনসিসির বাদক দল ও ক্যাডেটদের সমন্বয়ে অনুষ্ঠিত র্যালিতে সদর দপ্তর রমনা রেজিমেন্টের কমান্ডার সহ সামরিক অফিসার ও বিএনসিসি সহ 2000 ক্যাডেট এতে অংশ নেন। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেছেন, পেশাদার মানুষ যদি যার যার দায়িত্ব ঠিকমতো পালন করতেন তাহলে অর্থনীতির অবস্থা এত খারাপ হতো না। সোনারগাঁও হোটেল ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ ICSBর আয়োজনে একটি অনুষ্ঠানে অতিথি ছিলেন তিনি। কর্পোরেট সুশাসন প্রতিষ্ঠায় এগিয়ে থাকা উদ্যোক্তা এবং প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়ার 12তম আয়োজনে 14 ক্যাটাগরিতে 42টি প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেয়া হয়। লুৎফে সিদ্দিকী বলেন, ভয়ের সময় শেষ হয়েছে, নাগরিকরা আওয়াজ ওঠান, কথা বলেন। আপনাদের গুম হওয়ার ভয় নেই। শেয়ার বাজার ও ব্যাংক খাত সহ অর্থনীতির সবখানে শোচনীয় অবস্থা নিয়ে কথা বলেন তিনি। এবারে খেলার খবর। সেরা ফুটবলার নির্বাচনে সর্বশ্রেষ্ঠ ও অভিজাত পুরস্কার দ্য বেস্টে শেষ করার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। ফ্যাসিস্টরা আর ফিরতে পারবে না, জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন প্রধান উপদেষ্টা। এবারে নির্বাচন হবে দেশ বাঁচানোর নির্বাচন, মন্তব্য। মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা, স্বাধীনতার সুফল জনগণের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয়। স্বাধীনতা বিরোধীরা ৭১-এর মতো এখনও স্বাধীনতা চায় না বলে বিএনপির মন্তব্য। ৭১ ও ২৪-এর দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে এনসিপির আহ্বান। এবং হৃদয়ে লাল সবুজ বিজয় ৫৪ বছর স্লোগানে চ্যানেল আই প্রাঙ্গণে বিজয় দিবস উদযাপন, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে অবিচল থাকার প্রত্যয়। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।